সরেন সর যে আমরা এই গত 18 তারিখ গত পরশুদিন চরপক্ষিমারি ইউনিয়ন শেরপুর সদর থানাধীন ভাগলগড় যে এলাকাটা আমাদের জামালপুর পাথালিয়ার সংলগ্ন যে এলাকা, এই এলাকায় একটা অজ্ঞাতনামা পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়, বিগলিত মৃতদেহ। তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। আমরা শেরপুর সদর থানার মাধ্যমে এই সংবাদটি প্রথমে পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের যে ক্রাইম সিন টিম সেই ঘটনাস্থলে পৌঁছে এবং আমরা রেগুলার আমাদের যে নিয়মিত কাজের অংশ হিসেবে এই রহস্য উদ্ঘাটনের জন্য ছায়া তদন্ত কার্যক্রম শুরু করি। এই তদন্ত কার্যক্রমের অংশ হিসেবেই আমরা দ্রুততম সময়ের মধ্যেই মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত মূল আসামি, নাম হচ্ছে শুভকে শনাক্ত করতে সক্ষম হই। তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা শুভকে শনাক্ত করার পর তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে ওই শেরপুর এলাকা থেকে গ্রেপ্তার করি এবং তাকে নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রাথমিকভাবে এই ঘটনার সাথে জড়িত আছে এবং সেই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে মর্মে আমাদেরকে জানায়। এরপর তার সাথে তার ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় যে তার সাথে আরেকজন সহযোগী আসামি ছিল সম্রাট, তাকেও আমরা ওই দিনই গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে মামলার যে মূল আসামি শুভ, তাকে নিয়ে আমরা মামলার ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে গিয়ে তার দেখানো মতে সেই নিজেই ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে রশি, যে নাইলনের রশি দিয়ে ডিসিস্ট আলামিন পরিচয় পাওয়া যাওয়ার পর জানা যায় তার নাম আলামিন, তাকে যে হত্যাকাণ্ড সংঘটিত করে গলায় রশি পেঁচিয়ে তাকে হত্যা করে পরবর্তীতে সে নিস্তেজ হয়ে যাওয়ার পর তার পকেটে একটা ছুরি ছিল, সেই ছুরি দিয়ে তার দেহ থেকে তার মাথাটি বিচ্ছিন্ন করে এবং সেই ঘটনাস্থলে আলামিনকে নিয়ে যায় যে মোটরসাইকেলে করে। আমরা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানতে পারি যে এই মোটরসাইকেলটি তার বন্ধু শান্তর। পরবর্তীতে আমরা এই শান্তর বাসায় যাই এবং সেখান থেকে এই মোটরসাইকেলটি আমরা উদ্ধার করি। এই ব্যাপক জিজ্ঞাসাবাদের পর এই দুই আসামি আমাদেরকে প্রাথমিকভাবে এই ঘটনায় জড়িত থাকার বিষয়ে সত্যতা নিশ্চিত করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করলে মূল আসামি সে এই ঘটনায় জড়িত মর্মে দোষ স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি সেটা প্রদান করে এবং অপর আসামিকে আমরা একদিনের রিমান্ড প্রার্থনা করলে একদিনের রিমান্ড মঞ্জুর হয়, তাকে নিয়ে এসে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। আর এই ঘটনার যে মূল সাক্ষী যে শান্ত, সে ঘটনাটা তার বন্ধুর কাছ থেকে জেনেছিল, সে এই ঘটনার সাক্ষী হিসেবে বিজ্ঞ আদালতে বিজ্ঞ আদালতে তার জবানবন্দি প্রদান করেছে। যে আসামি মূল আসামি এই মামলার শুভ মূলত এই ডিসিস্টের যে বোন, ডিসিস্ট মানে আলামিন যে মারা গেছে, তার বোনের সাথে একটা সম্পর্ক করে ফেলেছিল যেটা পরিবারের অজানা ছিল এবং তার বোন যেহেতু বিবাহিত ছিল, পরবর্তীতে ডিভোর্সি, তার বাচ্চা আছে, তার সাথে সম্পর্কের জন্য আসলে তাদের পারিবারিক মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে, এলাকায় নানান ধরনের কথা প্রচলিত হয়েছে। এই যে মানহানির বিষয়টাতেই তাদের যে প্রাথমিক শত্রুতার সৃষ্টি হয়। পরবর্তীতে আলামিন শুভকে বলে যে ঠিক আছে, যে তুই আমার বোনের সাথে যেহেতু করছিস, তোর বোনেরও আমি বিয়ে করব বা তোর বোনের সাথে আমি সম্পর্ক করব। এই যে একটা উস্কানিমূলক কথাবার্তা বা উত্তেজনা উভয় পরিবারের মধ্যে, এই উস্কানির ভিত্তিতেই পরবর্তীতে শুভ চিন্তা করে যে না, তাহলে ওরে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এরই ধারাবাহিকতা এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। যে তারা তোর মামাতো ফুফাতো ভাই বোন, এই যেহেতু তার মাথায় এই পরিকল্পনাটা ছিল, সে তাদের একটা দোকান আছে, সেই চায়ের দোকান, সেখানে যে বিভিন্ন জিনিস কাটার কাজে এই ছুরিটা ব্যবহার করতো। সে পরিকল্পনা মাফিক দোকান থেকে ছুরি নিয়ে ওই মামলার ঘটনাস্থলে যাওয়ার আগেই তার যেহেতু পরিকল্পনা আছে, সে একটা মোটরসাইকেল নেয় তার বন্ধুর। পরবর্তীতে পথের মধ্যে থেকে এই আলামিনের সাথে তার সাক্ষাৎ হয়। আলামিনরে বলে যে একটা কাজ আছে, চলো একসাথে যাই। পরে দুইজন মিলে সেই ঘটনাস্থলে যে পৌঁছায় এবং পরিকল্পনা মোতাবেক সম্রাটও সেখানে গোপনে উপস্থিত থাকে এবং সেখানে সম্রাট এবং শুভ দুজন মিলে এই হত্যাকাণ্ডটি সংঘটন করে।